হ্যালো, ইউ আর ওয়েলকাম টু ইংলিশ উইথ সৌভিক লার্ন থিঙ্ক অ্যান্ড গ্রো। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ মেন্স যেটা 2020-তে হয়েছিল সেইটার যে ট্রান্সলেশন প্যাসেজটা এসেছিল সেইটা আজকে আমরা করব। আমাদের এটা ট্রান্সলেশন সিরিজের 3 নম্বর ভিডিও। তো দেখা যাক কি এসেছিল। দেখো, প্রথমে আমরা একটু পড়ে নিই পুরো প্যাসেজটা। গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রির ধারাটাই বা উশ্রির ধারটাই মনে হয়, কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন, এটা অ্যাকচুয়ালি দেখেই চলেছেন নয়, দেখেই চলেছেন হবে, দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। ব্যাপার কি, কি মতলব ভদ্রলোকের? কি বলছেন, গিরিডিতে যখন আমরা বেড়াবার কথা বলি তখন আমরা সবসময় মনে করি উশ্রির যে ধারটা, অর্থাৎ উশ্রী নদীর যে ধারটা, সেটা আমরা মনে করি। কিন্তু অবিনাশবাবু তিনি দেখি উল্টো দিকে দেখে চলেছেন তার বাড়ির দিকে। ব্যাপারটা কি, তার মতলবটা কি? কিছু দূর যাওয়ার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন, আজ একটা খেলনা পেয়েছি, সেটা আপনাকে দেখাবো। খেলনা যে অবিনাশবাবুর সাথে রয়েছে তিনি বলছেন যে খেলনা কি, হঠাৎ খেলনা পেয়েছে কেন বললো? তো চলো এটাকে ট্রান্সলেশন করার চেষ্টা করি লাইন বাই লাইন ধরে ধরে। কি বলছে, গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রির ধারাটাই মনে হয়। প্রথমে এই লাইনটাই যদি আমি করি তাহলে কি বলবে? দেখো, এটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে আছে, তার মানে আমরা প্রেজেন্ট টেন্সে যেরকম টেন্সে আছে সেই টেন্সেই লিখব। হোয়েন, এটা যদি আমি শর্ট ভাবে ভেবে বলি যে যখন কেউ গিরিডিতে বেড়াবার কথা ভাবে তাহলে কি হবে বা বলে, হোয়েন ওয়ান থিংস, অর সহজভাবে আমরা করছি টক্স অ্যাবাউট traveling to গিরিডি, তখন কি মনে হয়? উশ্রির ধারটাই মনে হয়। One thinks about the bank of the river, রিভারটার নাম কি? উশ্রী। হলো। তারপর বলছে কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন, বাট অবিনাশবাবু, দেখো প্রথম সেন্টেন্সটা জেনারেল সেন্টেন্স ছিল সেজন্য প্রেজেন্ট টেন্সে হলো, কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন এটা কিন্তু পাস্ট টেন্সের কথা বলছে। অর্থাৎ যদি আমি বলি দেখেই চলেছেন মানে যেটা তাকিয়েই রয়েছেন, তাহলে কি হবে? কিপ স্টেয়ারিং অথবা লুকিং অ্যাট, উল্টো দিকে, অ্যাট দ্য অপোজিট ডাইরেকশন, অর্থাৎ তার বাড়ির দিকে। দ্যাট মিনস অ্যাট হিজ হাউস। এরপর কি বলছে? ব্যাপার কি, মতলব কি ভদ্রলোকের? দেখো, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই বলছে, আমি চাইলে এটাকে পাস্ট টেন্সেও করতে পারি। করে না সবাই? আচ্ছা, ব্যাপার কি, কি মতলব ভদ্রলোক, এটা কিন্তু পাস্ট টেন্সেই চলছে, ঠিক আছে? তাহলে হোয়াট ওয়াজ দ্য ম্যাটার, দেখে মনে হবে প্রেজেন্ট টেন্স কিন্তু পাস্ট টেন্সেই কিন্তু বাক্যগুলো চলছে। কি মতলব ভদ্রলোকে, কি মতলব ভদ্রলোকে, এটাকে আমি বলতে পারি হোয়াট ওয়াজ হিজ ইন্টেনশন, এটা লিখতে পারি। অথবা একটা খুব সুন্দর ইংরাজি লেখা যায়, হোয়াট ওয়াজ হি আপ টু, এটার মানেও তাই, ঠিক আছে? কিছু দূর যাওয়ার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন, তাহলে আফটার
কিছু দূর যাওয়ার পরে, আফটার গোয়িং টু আ সার্টেন ডিস্টেন্স, অবিনাশবাবু নিজেই কারণটা বললেন। অবিনাশবাবু হিমসেলফ, যেহেতু নিজেই দেয়া আছে, revealed the reason। এবার রিজনটা কি, দেখো রিজনটা কি, আজ একটা খেলনা পেয়েছি। দেখো ইনভার্টেড কমার মধ্যে প্রেজেন্ট টেন্সে লেখা আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে টুডে আই হ্যাভ ফাউন্ড আ টয়, সেটা আপনাকে দেখাবো। তাহলে আই উইল বা আই শ্যাল লেখো, আই শ্যাল শো ইট টু ইউ, ইনভার্টেড কমা ক্লোজ। খেলনা, এ আবার জিজ্ঞেস করছে খেলনা, টয় কোশ্চেন মার্ক, কমা ক্লোজ। তাহলে বোঝা গেল কি সুন্দর করে প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা ট্রান্সলেশন করতে পারি। এরকম যদি ট্রান্সলেশন তোমরা শিখতে চাও, অথবা তোমাদের যে কোনো ডেসক্রিপটিভ রাইটিংয়ের প্রবলেমের জন্য যদি আমার কাছে ক্লাস করতে চাও, তাহলে আমি ডেসক্রিপটিভ রাইটিংয়েরও ক্লাস করাই এবং অবজেক্টিভ ইংলিশও গ্রামার ধরে ধরে আমি শেখাই। তোমরা যদি চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, 7688000852 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের প্রত্যেকটা ধরনের কোর্স আমি ইংরাজি প্রোভাইড করি। ঠিক আছে, থ্যাংক ইউ আজকের ক্লাসটা দেখার জন্য। এবং এই ক্লাসটা, আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। এই ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে সবার কাছে এটা পৌঁছতে পারে। সো হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।